আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল ফোন দিয়ে ক্যানভা অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ফেসবুক এর কভার ফটো সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। ডিজাইন করার জন্য আপনাকে আসতে হবে আপনার ফোনের সার্চ অপশনে। এখানে এসে লিখতে হবে প্লে স্টোর। আপনার ফোনে ডিফল্টভাবে প্লে স্টোর অ্যাপসটা থাকবে। এখানে আপনাকে প্লে স্টোর অ্যাপসে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর এখানে সার্চ অপশনে আসবেন। সার্চ অপশনে আসার পর এখানে সার্চ করবেন। এখানে সার্চে লিখবেন যে ক্যানভা, CAN। এই ক্যানভা ডিফল্টভাবে নিচে থাকবে ক্যানভা। ক্যানভা থাকার পরে যে ক্যানভা অ্যাপসটা আছে, ক্যানভা অ্যাপসটা আপনারা আপডেট করে দিবেন। এই আপডেটে চাপ দিলে আপনার অ্যাপস এই অ্যাপসটা অটোমেটিক আপডেট হয়ে আপনার ফোনে থাকবে। তা আমার ফোনে যেহেতু অলরেডি ভাবে আগে থেকেই ক্যানভা অ্যাপসটা ডাউনলোড করা আছে, সেই কারণে আমি ডাউনলোড করলাম না, আমি স্কিপ করে গেলাম। আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। তারপর আসবেন এই ক্যানভা অ্যাপসটা আপনার ফোনে আসার পর, এখানে ক্যানভা অ্যাপসটা আসার পর আপনার ফোনে ক্যানভা অ্যাপসটা চালু করে নেবেন। একটু সময় নেবে। সময় নেওয়ার পর ক্যানভা অ্যাপসটা চালু হয়ে যাবে। চালু হওয়ার পর এখানে নিচে দেখবেন অনেকগুলো টেমপ্লেট সাজানো, কিন্তু আপনার প্রথমত এগুলো টেমপ্লেট থাকবে না। এগুলো থাকবে না, ডিফল্টভাবে সাদা থাকবে। আহ, সাদা থাকবে। তারপর নিচে এখানে এখানে লক্ষ্য করেন যে দেখেন ফেসবুক পোস্ট, সোশ্যাল মিডিয়া, ফটো এডিটর, ভিডিও সেট, এখানে থাকবে অনেক। থাকার পর এখানে যদি আপনি দেখতে পারেন যে পিক্সেল সেটআপ, সম্ভবত আমার এখানে পিক্সেল সেটআপ নাই, সমস্যা নাই, ভেতরে যে পিক্সেল সেটআপ আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সার্চ টেমপ্লেটে আসবেন। তারপর এখানে লিখবেন যে ফেসবুক, ফেসবুক ফেসবুক কভার ফটো, ফটো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো টেমপ্লেট নিচে রয়েছে। এগুলো সাজানো থাকবে, আপনি নিয়ে আপনার মতো করে সাজাতে পারবেন, অথবা আপনার আপনারা ক্যানভার ভিতরে দিয়ে নিজের মতো করে সাজাতে পারবেন। আমি শর্টকাট ভাবে এইখানে দেখে দিচ্ছি। সাপোজ আমি এইটাই ক্লিক করছি। ডিজাইনের উপর ক্লিক করার পর আপনার ওই টেমপ্লেটটি এখানে চলে আসবে। আসার পর আমি এগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। ডিজাইন, ডিজাইন এখানে যদি ক্লিক করেন তাহলে ডিজাইন দেখবেন এগুলো আহ, শত শত টেমপ্লেট এখানে আপনি পাবেন। শত শত টেমপ্লেট আপনি এখানে পাবেন। এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি ক্লিক করে নিতে পারবেন। সাপোজ ধরে নেন এটা পছন্দ হয়েছে আমার, এটা আমি নিলাম। পরে যে এলিমেন্ট, এলিমেন্টে ক্লিক করবেন। এলিমেন্ট মানে হলো যে এখানে আপনাকে ডিজাইন সাজানোর জন্য যে যে অপশনগুলো থাকবে সেগুলো এখান থেকে আপনি সার্চ করে নিতে পারবেন। তো ট্যাক্সে আসবেন। ট্যাক্স মানে হচ্ছে মানে হচ্ছে ট্যাক্স হলো তো আপনি টেমপ্লেটের উপর যেসব লিখবেন, লেখা লিখবেন সেগুলো এখান থেকে পাবেন। যে হেডিং এগুলো আছে এগুলো আপনি আহ, নিয়ে লিখতে পারবেন। গ্যালারি, গ্যালারি হলো যে আপনি গ্যালারি থেকে আপনার কোনো ছবি আপলোড করে এখানে দিতে পারবেন। এখানে ছবি আছে, ছবি আপলোড করে আপনি এখানে লাগাতে পারবেন। এগুলো হচ্ছে, তারপর হচ্ছে ব্র্যান্ড, কোনো ব্র্যান্ড যদি লাগাতে পারেন সেটা আপলোড, আপনার ক্যানভায় আপলোড করা যেগুলো ফটো ওগুলো আপনি আপনার টেমপ্লেটে লাগাতে পারবেন। টুলস আছে, প্রজেক্ট আছে, আমি আপনাকে দেখাচ্ছি। আমি চলে যাচ্ছি আমার ডিজাইনে। তো ডিজাইনে আসার পর আমি যদি একটু সমস্যা হলে একটু টেনে নেবেন। টেনে নেওয়ার পর আমি প্রথমত এই ছবিটাকে চেঞ্জ করব। ছবিটা চেঞ্জ করার জন্য আগের ছবিটা আমি বাদ দিয়ে দিলাম, তবে এখানে যে ডিলিট করে দিতে হবে তাও আমি দেখাচ্ছি। এখানে এলিমেন্টে এখানে আমি আমার ছবি আপলোড করব। এখানে আপলোডে চাপ দেবেন। যা আপলোড দেবো আমার ছবি আছে, আমি এখান থেকে এই ছবিটা আমি আপলোড করব বা এখানে আমি দিব। এখানে দেওয়ার পর এখানে আমি অলরেডি টেনে নিব, টেনে দিব, আমি এখানে বসাবো। তো ছবিটার ব্যাকগ্রাউন্ড যদি আমি রিমুভ করতে চাই এখানে চাপ দেবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ,
ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ এগুলোর সাথে পরিচয় করে দিই। রিপ্লেস, সিলেক্ট, তারপর এখানে আছে অ্যাডজাস্ট, বিজি রিমুভ। বিজি রিমুভে যদি চাপ দেন তাহলে আপনার পিকচারের যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা চলে যাবে। আসার পর এখানে আপনি আপনার ছবিটি এখানে দিতে পারবেন, সুন্দরভাবে বসিয়ে দিতে পারবেন। আপনি একটু সময় নিয়ে সাজাবেন, আমি শুধু আপনাকে দেখানোর জন্য বসাচ্ছি। সর্বপ্রথমে এরা বসিয়ে দিলাম, তারপর এগুলো আমি চেঞ্জ করব। এগুলো আমি চেঞ্জ করার জন্য এখানে দিব ডিলিট অপশনে আছে, ডিলিট অপশনে দিব। পর এখানে আছে আমি যদি নতুন একটা সাজাতে চাই তাহলে এখানে এলিমেন্টে আসবো। এলিমেন্টে আসে আমি যদি একটা সাপোজ ধরে নেন আমি এখানে একটা ম্যান মানুষ, আমি এখানে ম্যান লিখবো। ম্যান লেখার পর এখানে আমি ক্লিক করব, অনেকগুলো মানুষ চলে এসেছে। বা ও ম্যান যদি লেখেন তাহলে ও ম্যান চলে আসবে। এখানে আমি সাপোজ এই ছবিটা আমি ওখানে লাগাবো, এখানে ক্লিক করব, এখানে ডিফল্ট হিসেবে আমি এখানে ছবিটা দিয়ে দিব। আপনারা সুন্দরভাবে সাজিয়ে নেবেন। ওকে, তারপর এখানে যদি আপনি টেক্সটটা বলাতে চান, টেক্সটটা এখানে ক্লিক করবেন, ডিলিট করে দিবেন। তারপর টেক্সট আছে, টেক্সটে ক্লিক করবেন। এখানে যদি হেডিং এ দেন তাহলে হেডিং মানে একটু বড় হবে লেখাগুলো, আপনি এখানে দিতে পারেন। দিয়ে আমি লিখতে পারেন সাপোজ ধরে নেন ফেসবুক, ফেসবুক, ফেসবুক। এখানে আপনি ফেসবুক বসাতে পারেন, আপনি সাজিয়ে নেবেন আপনার মন মতো করে, আপনি সাজিয়ে নেবেন। এখানে বসাতে পারবেন সুন্দরভাবে, আপনার ডিফল্ট ভাবে বসাতে পারবেন। এখানে আপনারা যদি এগুলো ডিলিট করে দেন, এগুলো ডিলিট করে দিতে পারবেন। একটু টেনে আনবেন, একটু ডিলিট করে দিবেন, একটু ডিলিট করে দিবেন, একটু ডিলিট করে দিবেন, একটু ডিলিট করে দিবেন। সবগুলো যেগুলো আপনার পছন্দ না ওগুলো ডিলিট করে দিবেন। দেওয়ার পর আপনি নতুনভাবে কি লিখতে চাচ্ছেন, কি সাজাতে চাচ্ছেন, আপনার মন মতো আপনি এখানে সাজাতে পারবেন। মন মতো আপনি এখানে সাজাতে পারবেন। আমি দেখাচ্ছি আরো যদি অনেক কিছুই সাজানোর মতো আছে। এখানে আছে অনেক ফটো আছে, এখানে আরো আপনি দিতে পারেন যে সাপোজ মার্জিন, মার্জিন লিখবেন, সার্চ অফ মার্জিন। এখানে আছে মার্জিন ছবি বার হবে, সেখানে আপনারা সুন্দরভাবে এখানে নিয়ে সাজাতে পারবেন। সাজানোর পর আপনার যখন মন মতো সাজানো হয়েই গেল, তখন আপনি এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার জন্য যে উপরে উপরে আছে দেখেন যে ডাউনলোড অপশন, এখানে আছে, ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ওই যে নিচে দেখেন আছেন যে শেয়ার লিঙ্ক ডাউনলোড জিমেল, ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসবেন যে ফাইল টাইপে আসবেন। এখানে যদি আপনি দেখেন যে জিপিজি এটা করলে সমস্যা নাই, পিএনজি করলে সমস্যা নাই, এখানে দুটোর একটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি এটা নিচ্ছি, নেওয়ার পর আপনি মনে করেন যে এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করলাম। একটু সময় নিবে ডাউনলোড অপশনে। অলরেডি আমার ডাউনলোড হয়ে গেছে। এখন ডাউনলোড অপশনে এখানে আমি ফটোতে যাব, ফটোতে আসার পর দেখেন আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ফটো চাইলাম, তারপর দেখেন আমার ডাউনলোড ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে নিয়ে আপনি আপনার ফেসবুকে নিয়ে সেট আপ করতে পারবেন। আশা করি অনেক ভালো বুঝেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।